ও তো তোর বর, তাই না? ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রদীপের সামনে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। আমি তো এও শুনেছি ও নাকি ঘর জামাই হয়ে থাকে। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আমি তো এখনো কিছু শুরুই করিনি রুষা। আচ্ছা বেশ, অ্যাপ্রুভাল চাই তো তোর? তোর বরকে বল প্রদীপের কাছে হাত জোর করে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে করতে। কৃষ্ণা, বাইরে যাওয়ার রাস্তা ওদিকে রুষা। মেজাজ হারিয়ে ওই ঘর ছেড়ে হন হন করে বেরিয়ে যায় রুষা। অয়ন কিছু একটা ভেবে ওখানেই দাঁড়িয়ে থাকে। ইস, পেলি না অ্যাপ্রুভাল, সো স্যাড। এবার তোকে প্রজেক্টটা আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। দাদুর তোর প্রতি ভরসা এক অর্থে চলেই গিয়েছে। কোম্পানি তোকে আজীবনের মতো ছুটি দিয়ে দেবে। তুই একদম টেনশন করিস না, আমি সব সামলে নেব। তুই এবার বাড়িতে বসে নিজের লুজার হাজব্যান্ডের সঙ্গে বিশ্রাম নে। কিন্তু তোর ঘর জামাই গেল কোথায়? কাঁচের এপার থেকে রুষা যা দেখলো তাতে ও খানিকটা অবাকই হলো। মিস্টার সরখেলের অফিসের সমস্ত স্টাফদের সামনে হাত জোর করে অয়ন অ্যাপ্রুভাল লেটারের জন্য অনুরোধ করছে। রুষা অপমানিত বোধ করে ওখান থেকে চলে যায়।